আসসালামু আলাইকুম। আসেন আজকে আমরা একজন বাদাম এবং ধান এই ২ টি ফসল একজনের। এই একজন ব্যক্তি হচ্ছে আমাদের কৃষক মোহাম্মদ মুক্তার ভাই। এই মুক্তার ভাইয়ের কৃষিকাজের আজকের যেই ভালো ফলন, এই ফলনটা আমরা দেখব। মুক্তার ভাই, এই মুক্তার ভাই, মুক্তার ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কাজ করে কি হয়রান হয়েছেন নাকি? কাজ তো ভাই করলে একটু হয়রান হতে হবে। আরে ভাই এত কাজ করতেছেন কেডা খাইবো ভাই এটি? এই আসসালামু যে ভাই, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদাম খেতে আপনার নাকি? ইনশাআল্লাহ। খুব সুন্দর বাদাম হইছে তো। খুব সুন্দর আছে যদি আল্লাহ দেয় আরকি। বাদাম বাত্তি হইছে? বাদাম তো বাত্তি এখনো হয়তো হয় নাই না? মুহূর্তে আছে আর ২০-২৫ দিন লাগবে। এই ধানের জমি কার? এই তো আমার আলহামদুলিল্লাহ। আপনার জমি হয়? হ্যাঁ, আমার। আপনি দেখেন দর্শক, এই মুক্তার ভাই সকল ধরনের কৃষিকাজ করতে পারে। একদিকে ধান, আরেকদিকে বাদাম। এই ধান এবং বাদাম সবই মুক্তার ভাইয়ের অবদান। এবং ধানের জমি এই দুটোই আমাদের কৃষক মোহাম্মদ মুক্তার ভাই। এই মুক্তার ভাই কিছুদিন আগেও দেখেছিলাম পাশের জমিতে একই জমিতে ৭ থেকে ৮ টি আইটেম ফসল করছে। আজকে দেখেন এই মুক্তার ভাই আজকে আবারও এই বাদাম এবং ধান চাষাবাদ করেছে। আসলে একজন কৃষক চাইলে পারে এলাকা এবং সমাজের উন্নয়ন এবং দেশের রাষ্ট্রের উন্নয়ন করতে পারে। কিন্তু এরকম চাষাবাদের উদ্যোগ যদি আমরা সকলে নিই, আমার মনে হয় মুক্তার ভাইয়ের মতো সকলেই সোনালী ফসল ঘরে নেওয়া সম্ভব এবং এই দেশের এবং দেশের মানুষের সকলের আহার জুটানো সম্ভব। আজকে থেকে আমরা সকলেই আমরা চেষ্টা করি যেন আগামী দিন এই মুক্তার ভাইয়ের মতো বাদাম, ধান, আলু, টমেটো, বেগুন সবকিছুই যেন নিজের জমিতে চাষাবাদ করে আমরা স্বাবলম্বী হতে পারি। পাশাপাশি নিজ এবং সমাজকে উন্নয়ন করার জন্য আমাদের এই চাষাবাদের একান্তই প্রয়োজন। আজকে থেকে আমরা আসুন সকলেই এই চাষাবাদের প্রতি উদ্যোগ নেই। আর সকলেই চাষাবাদকে সাফল্য করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব। আর এই মুক্তার ভাইয়ের মতো আমরা কৃষককে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা এই মাঠে কাজ করে নিজের উদ্যোগ নিজেই শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বাদাম খেতে এবং ধানের জমি থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।